সকালে দোকানে আসার পরপরই একটা অচেনা মেয়ের এসএমএস আসলো। এসএমএসটা দেখে মেজাজটা আসলে খারাপ হয়ে গেছে। তো আসলে আপনাদেরকে একটু দেখাই কেন মেজাজটা খারাপ হলো, একটু বলি। ইভা আক্তার একটা মেয়ে, ফার্স্ট সাথে সাথে এসএমএস আসছে, দেখতে পাচ্ছেন কি লিখেছে একটু দেখেন, তারপর আমি এদের নিয়ে কথা বলছি। হাই, আমি টাকার বিনিময়ে ভিডিও কলে 1 ঘন্টা 1020 টাকা, আধা ঘন্টা 510 টাকা, 20 মিনিট 300 টাকা, বিকাশের আগে কোনো অডিও ভিডিও কল হবে না, পিক দেওয়া হবে, করতে আগ্রহী। এই সব থার্ড ক্লাস মেয়েদের কি বলতে হয় একটু বলেন তো। এদের জন্য আসলে সোশ্যাল মিডিয়া তো নষ্ট হয়ে গেছেই, কি একখানা অবস্থা। আমার কাছে সরাসরি মেসেজ কেন দিছে শালার বিয়াদব। আমি মেসেজ কি করে লিখছি দেখেন, পাগলে কামড়াইছে আমাকে, ফাও টাকা খরচ করে কলে এই সব করতে যাব, এটা জাস্ট ফর্মালিটিস। আমি একটা এসএমএস দিয়েছি, তারপরে আমি একটু রাগ হয়েছে, এই জন্য আর পরে লিখছি, তোমরা যেটা করছো এটা করা থেকে ভিক্ষা করা ভালো, পারলে এইটা না করে রোডে গিয়ে ভিক্ষা করার কথা আমি বলছি, ঠিক আছে। আর তারপর লিখছি, আমি ভদ্র ফ্যামিলির ছেলে বলে আজ গালি টালি দিতে পারলাম না, এই হচ্ছে অবস্থা। এখন দেখেন আমি কেন বলছি, মেয়েদের জন্য, থার্ড ক্লাস মেয়েদের জন্য আসলে পুরো সোশ্যাল মিডিয়াটাই নষ্ট হয়ে গেছে। আমার এই ফোনটা এমনকি লক পর্যন্ত ইউজ করা হয় না, শুধুমাত্র কোনো সিকিউরিটি ইউজ করি না। তারপরে যে কেউ আমার ফোন ইউজ করে, আমার ফ্যামিলি মেম্বার ইউজ করে, আমার ওয়াইফ ইউজ করে, আমার শালিরা ইউজ করে, আমার বোনেরা ইউজ করে, সবাই ইউজ করে। আমি কখনো লক দেওয়ার প্রয়োজন মনে করি না। একমাত্র একটা লক ইউজ করে এই কারণে যে ফোন যদি হারিয়ে যায় বা এক জায়গায় পড়লো, সাথে সাথে যেন ফোনটা কেউ ওটা ইনফরমেশন চেঞ্জ করে না নিতে পারে, এই জন্য জাস্ট একটা লক দেওয়া আছে, মেজর লক, যেটা সবাই জানে, ঠিক আছে। তো এই মেয়েটা এই যে সরাসরি একটা দিল, এই ইনফরমেশনটা যদি আমার ফ্যামিলি কেউ বা বাচ্চারা দেখতো বা যারা পড়াশুনো জানে দেখতো, তাদের কাছে রিয়াক্টটা কি হতো। তো এই যে কাজগুলো করতেছে, আপনারা কি বলবেন, এদের কি করা উচিত বলেন তো। এরা নাকি ইমো ফ্রিল্যান্সার, নিজেরা নাম করে বড়াই করে বলে আমরা ফ্রিল্যান্সার। তো প্রস্টিটিউট পতিতালয়ে যে কাজটা করতেছে, তোরা তো সামনাসামনি এটাই করতেছিস, তোদের কিছুদিন পরে বিয়ে হবে, তো তোরা তো অলরেডি হাজার হাজার মানুষদেরকে এভাবে দেখাই বেড়াচ্ছিস টাকা ইনকাম করার জন্য। এমন না তো হতে পারে যে তোর যার সাথে বিয়ে হচ্ছে, আমি তুই তো করে বল, তোর যার সাথে বিয়ে হচ্ছে তার পাশের কোনো ভাই বেরাদারি তোর ভিডিও দেখেছে, তোর পিকচার দেখেছে। এই যে এখন ইদানিং আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও পাবলিশড হচ্ছে, পিকচার পাবলিশড হচ্ছে, হয়ে যাচ্ছে। কিছুটা আছে যেটা এআই দিয়ে তৈরি করা, আর কিছুটা আছে যেটা আসলে রিয়েল। তাহলে এই যে তোদের মান সম্মানহানি হচ্ছে, প্লাস তোদের যে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা জিনিস দেখতেছে, পরবর্তীতে কি হচ্ছে, তাহলে তোদের মতো মেয়েদের জন্য কেন তোদের ফ্যামিলির মানুষজন হবে। আর আমি একটা বিষয় একটু বলি, এই সব মেয়েদের ফ্যামিলিরও একটু দোষ আছে। কেন দোষ আছে আমি বলতেছি, কারণ একটাই, যে আপনার সন্তান সারাদিন ফোন নিয়ে কী করতেছে আপনি দেখবেন না। আপনার সন্তান দিনের বেলায়, রাত্রের বেলায়, এই যে আমাকে সকালবেলায় নক দিয়েছে, তার আমি যদি রাজি থাকতাম তাহলে ও আমার সাথে উল্টাপাল্টা করতো। তাহলে ওই ব্যক্তি বাচ্চা বা মেয়ে ঘরে বন্দি, ঘরে দরজা দিয়ে কি করতেছে এটা দেখা প্রয়োজন না আপনার, যে আপনার মেয়ে আছে সারা দিন রাত রুমের মধ্যে বসে কি করতেছে। তা আপনাদের কেমন ফ্যামিলির সন্তান, আপনারা কেমন ফ্যামিলিতে আপনাদের সন্তানদের মানুষ করতেছেন, যে তারা কি করতেছে আপনারা দেখতেছেন না। আমাদেরও ভাই বোন আছে, আমরা তাদেরকে লালন পালন করেছি, আমরা তাদেরকে বিয়ে শাদী দিয়েছি, তাদেরকে আমরা সেইভাবে টেক কেয়ার করেছি, দেখেছি, কখনো অসৎ সঙ্গে যেতে দেয়নি। তাহলে আপনারা আপনাদের সন্তানদেরকে কেন দিচ্ছেন। আর এই যে কাজগুলো করতেছে, এগুলো তো পরিবেশ নষ্ট করতেছে না, এগুলো কেন। তোর যদি এতই প্রয়োজন হয়, টাকা নেশা লাগে, তুই পতিতালয়ে যা, তুই কেন সোশ্যাল মিডিয়া এখন সবাই ইউজ করে, ভদ্র ফ্যামিলির বাচ্চারা সবাই ইউজ করে, তো তুই কেন পরিবেশটা নষ্ট করতেছিস। এইসব ফ্যামিলি যারা বাপ মা আছে তাদেরও দোষ, আর তোদের তো দোষ আছেই। ভিক্ষা করার থেকে অনেক ভালো সে কর,
ভিক্ষা কর যায়, রোডে গিয়ে দাঁড়াচ্ছে, ভাই আমার কিছু টাকা লাগবে, আমার পরিবার থেকে টাকা দিচ্ছে না, আমার সাহায্য করেন, টাকা দেবে লোকজনে। কিন্তু তুই যেটা করতেছিস এটা সবকিছু তোর সতীত্ব নষ্ট করতেছিস, তোর মানুষের সামনে তুলে ধরতেছিস নিজেকে, তারপরে আবার তুই হচ্ছে ব্যবসা করতেছিস, আবার বড়াই করে বলে যে আমরা ফ্রিল্যান্সার, আমরা টাকার গাদা ইনকাম করি, আইফোন কিনতেছি, ফোন কিনতেছি। অনলাইন থেকে টাকা উপার্জন করা এত সহজ না, ঠিক আছে? তোমরা যেভাবে করো মেয়েরা। তো যাই হোক, আর কিছু বলবো না। এইসব মেয়েদের আসলে কি করা উচিত আপনারা একটু কমেন্ট করেন, ঠিক আছে? আমি অলরেডি এই যখন বলছি আচ্ছা করছে আমারে ব্লক মারছে, দেখেন। আর কিছু আর বলতে আমি চাইনি, দেখেন এখানে তো আছে, প্রোফাইলে ঢুকলাম, এখান থেকে এই দেখেন নেই অলরেডি, মানে আমাকে ব্লক মারা হয়ে গেছে, যখনই আমি এই কথা লিখেছি ব্লক মারা হয়ে গেছে, এই জন্য এখানে দিস পেজ ইজ নট অ্যাভেলেবল বলতেছে, ঠিক আছে? তো যাই হোক, আপনারা একটু কমেন্ট করেন এইসব ভদ্র ফ্যামিলির মেয়েগুলো নিয়ে, যে আসলে এরা যে কাজগুলো করতেছে। যাই হোক, ভালো থাকেন। কিছুক্ষণ ফাও প্যাসেজ পারলাম, মাথা গরম হয়ে গেছে, তাই একটু মনে চাইলো যে একটু বলি।